আচ্ছা ভাই, আপনি ওই ভিডিওটা দেখছিলেন? আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যায়? আচ্ছা, ওগুলো আমি কালেক্ট করছিলেন ভাই? কি আচ্ছা ভাইরে বলতেছি, উনি কি ওগুলো কালেক্ট করছিল? আচ্ছা ভাই এই যে দেখেন এখন। ভিডিওটা, ভাই ভিডিও ওপেন করছেন আর কি, যে রেকর্ডিং ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, রেকর্ডিং ও ভাই। এখন না না হচ্ছে আহ, নতুন নিয়মে একটু কাজ দেখাবো, সবাই একটু দেখেন। হ্যাঁ, কথা পরে বলে আমরা তো আচ্ছা আচ্ছা, আর্টিকেল আসি রাইটিং আসি। নিয়ে কিছু আপডেট আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমরা আর্টিকেলটা করবো। ধরেন আপনার পছন্দের যে কোনো একটা ক্যাটাগরি নিতে পারেন। তো আমি বেবি টয়ে ঢুকলাম। তো বেবি টয়ের অনেকগুলা প্রোডাক্ট এগুলা দেখছি এসে করা হয়ে গেছে মনে হচ্ছে। আমরা দ্বিতীয় পেজে চলে যাই, এটা দ্বিতীয় পেজের শেষ। তৃতীয় নাম্বার পেজে চলে যাই। কি ব্যাপার, সবই তো করা। আমি- আচ্ছা, আমি এখান থেকে এই প্রোডাক্টে এটাতে ঢুকলাম, ঠিক আছে, এটাতেই ঢুকলাম, দেন এটাতেই ঢুকলাম, ঠিক আছে। তো ভিজিট করার পর এখন এই প্রোডাক্টটার কি, এটার টাইটেলটা একটু শর্ট আছে। বেবি টয়ের টাইটেলগুলো কি শর্ট নাকি? তাহলে সমস্যা নাই, আমি অন্য একটা ক্যাটাগরি ঢুকি, বেবি কেয়ারে ঢুকি। আচ্ছা, এই প্রোডাক্টের যে ডেসক্রিপশন গুলো আছে এইগুলা পুরাটাই আমরা নতুন করে লিখবো এবং টাইটেলটা নতুন করে জেনারেট করবো, সেটাই দেখাবো। তো এই যে ওয়েবসাইটে এটা লিঙ্ক, ঠিক আছে, এইটার এই লিঙ্কটা কপি করে নেবেন, আমি দিয়ে দিছি। এবং এটার বিকল্প আর একটা আছে, এটা এটা ওইসি স্কোর দুইটা একরকম, কিন্তু এটা এসি স্কোর বেশি ভালো দেয়, মানে এটা 95 নিয়ে আসে, ঠিক আছে। এটা এটা দিয়ে করলে পরে। আচ্ছা, তো এটা অলরেডি এখন আপডেট চলতেছে, তো এই জন্য আর কি দেখাতে পারলাম না। তো ফার্স্টে আপনার যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইট আগে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আমি অ্যাকাউন্টটা লগ ইন করি। আচ্ছা, এটা লগ ইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা একটু রিলোড দিলে পরে আমাদের এখানে এডিট অপশন চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের টাইটেলটা কপি করে নিতে হবে। তারপর অবশ্যই এখানে নিউ ট্যাব নিয়ে চ্যাট জিপিটিটা আমরা ওপেন করে নিব, ঠিক আছে, চ্যাট জিপিটি ওপেন করে নিব। এখন আমাদের এই নোটপ্যাডে দেখবেন যে এরকম একটা টেক্সট আছে, এই টেক্সটটা পুরোটা কপি করে নেবেন, ঠিক আছে। পুরোটা কপি করে নেবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন। আর যেটা করতে হবে, যে প্রোডাক্টেরই করবেন, একদম যদি সুন্দর করে একটা কন্টেন্ট আমরা ভালো মতো হিউম্যানাইজ কন্টেন্ট আমরা লিখি, তাহলে আমাদের এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখলে পর আমাদের গুগলে এসইওটাও বাড়বে এবং আমাদের কাস্টমারগুলো আমাদের লেখাগুলো বুঝতে পারবে, ঠিক আছে। সম্পূর্ণ এই এরপর আমরা ছেড়ে দিব না। এখন আমাদের এই যে ডেসক্রিপশনটা আছে এই পুরাটুকু কপি করে নিব। এখন চ্যাট জিপিটিকে আমরা বলতেছি যে তুমি এই লেখাগুলা দেখে দেখে সুন্দর করে আমাকে যা যা আমি বলছি এখানে রিকমেন্ড করছে এগুলা লিখে দিবে এখন, ঠিক আছে। এই দেখেন, একবারে লেখা শুরু করবো সব। বাবা বাবু কি আছে, লেখা শুরু কর না কেন।
এই যে লেখা শুরু করে দিয়েছে, ঠিক আছে। 100 ওয়ার্ডের ডেসক্রিপশন এবং এটার যে যা যা আমি লিখতে বলছি এখানে ওগুলা লেখা শুরু করে দিয়েছে এখানে, এই যে পস কনস, ঠিক আছে। তো ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই ডেসক্রিপশন সহকারে পুরাটা এই পর্যন্ত আমরা কপি করে নিব, আর পস কনসটা আমাদের বক্সের মধ্যে দিয়ে দিব। কিভাবে কি করব, এখান থেকে আমাদের অবশ্যই এই এডিট অপশনে এডিট প্রোডাক্টে গিয়ে ওপেন এ নিউ ট্যাব, ঠিক আছে। তো নতুন করে ওপেন করে নিব। এখন আমাদের যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, যেটা লিখে দিল এটা কিন্তু তথ্যমূলক ইনফরমেশন লিখে দিয়েছে, কারণ আমরা ওকে কি করছি, আমাদের পুরা লেখাটা মানে যে তথ্যমূলক ডাটাগুলো ওকে দিয়ে দিচ্ছি, তারপর সেটা দেখে দেখে সুন্দর করে লিখে দিয়েছে। এবং আমরা এখানে ফার্স্টে আমাদের টেক্সটের মধ্যে বলে দিচ্ছি এই এই জিনিস আমাকে লিখে দিতে হবে, এটা দেখে দেখে সে কিন্তু সুন্দর করে সেটা দেখে দেখে লিখে দিয়েছে। কারণ চ্যাট জিপিটি সে একটা রোবট, রোবটকে আমরা সেইভাবে যা দেখাবো সেইভাবে সে কাজ করবে, ঠিক আছে। যেটা ইউজ করা শিখতে হবে। এটা কিন্তু একদম হিউম্যানাইজ কন্টেন্ট হয়ে গেল এখন। এটা কিন্তু ওই চ্যাট জিপিটির মন গড়া কোনো কন্টেন্ট, কোনো আর্টিকেল লেখা নেই এখানে, একদম রিয়েল তথ্য দিয়েছে এখানে, ঠিক আছে। আর যদি আমরা কোনো টাইটেল লিখে দিতাম, তখন সে তার বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে সে তার কাছে যে ডাটাগুলো আছে ওইগুলো সে দিয়ে দিত। এখন হচ্ছে আমাদের এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইটার এই যে এই এডি টু এইটার মধ্যে দিয়ে দিবেন, ঠিক আছে, এটা কিন্তু কাটবেন না, দিয়ে দিলাম। এখন হচ্ছে কি করতে হবে, অবশ্যই আমাদের এই যে যে টুলসটা, এই টুলসের মধ্যে এখানে আমরা পজ কনসটা আগে দিয়ে নেই এখন, তারপর আমরা বাকিগুলা পূরণ করি। তো এই পজটা আমরা কপি করে নিলাম, 5টা পজ। তো আমাদের এখানে বেশ ভ্যালু দিয়ে দিব, আর স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, ঠিক আছে। এই যে পজ বক্স, এই যে বক্সে পজ নামে এখানে পেস্ট করে দেবে এগুলা। আর এখানে আমরা এগুলা এইভাবে একটু লাগাই দিব, ঠিক আছে, এইভাবে লাগাই দিব। সাফা ভাই এটা দেখেন, আপনি এই যে এটার জন্য আপনার অনেকগুলো প্রস বা কনস চলে আসছিল। আচ্ছা, এই পজটা এখন এই কনস গুলা আমরা কনস 3টা এতগুলা লেখছে কেন, বলে দিছিলাম যে কনস 3টা লিখতে। আচ্ছা সমস্যা নাই, কনস 5টা লিখে ফেলেছে। এই যে এই লেখাটা এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এখানে কি করছে আমি দেখাচ্ছি। এই যে টেক্সটটা এখানে আপনার হয়ে গেল, এটা আমরা কনস্ট আবার লিখে নিই, পজ কনস, ঠিক আছে। টেক্সটের মধ্যে একটু মানে 5 ধরে নেছে ওটা রাখা। এন্ড 2 বার হয়ে গেছে। এখন হচ্ছে যদি আমরা এটা ই করে দেই এবং এই টাইটেলের এটার পরে যে ডাটাগুলো আছে আবার এটা লিখে নিই, ঠিক আছে। যেহেতু আমাদের ওগুলা ঠিক আছে, শুধু পজ কনস্ট একটু অসুবিধা আছে, দিয়ে দিলাম। এই যে 3টা কনস্ট লিখে দিয়েছে, ঠিক আছে। তো এই পরে যে টেক্সটটা আমি আপডেট করলাম ওটা দিয়ে দিব না আপনাদের, ঠিক আছে। তো আমি তিনটা কনস কি করব, 3টা কনস হচ্ছে আমাদের এটার মধ্যে দিয়ে দেবো, প্রোডাক্টের রিটার্নের মধ্যে দিয়ে দেবো। এবং এটা এখন সুন্দর মতো এসিও করবো, আগে এটা দিয়ে নেই। 3টা অসুবিধা লিখে দিলাম এবং 5টা সুবিধা লিখে দিলাম। এখন এসে এই সামারি টেক্সটে কি করতে হবে, এই অরিজিনাল যে টাইটেলটা কপি করে অ্যামাজন থেকে নিছে সেটা এখানে দিয়ে দিব সামারি টেক্সটে, আর সেট ওভারঅল স্কোরটা একটু বাড়াই দিব। ওকে, এখন হচ্ছে এখানে আমরা কি করব, ফার্স্ট এটা লিখবো পস, এই পসের স্কোরটা একটু বাড়াই দিব, ঠিক আছে।
প্রসেস কোডটা বাড়ায় দিব, এটা ডুপ্লিকেট করে নেব, সেম নিচেরটা দিয়ে দেব কনস, নিচেরটা কনস দিয়ে দিব, কনস স্কোর একটু কমাই দিব, মানে অসুবিধার স্কোরটা একটু কমাই দিব। এখন আমাদের কি করতে হবে, পুরো টাইটেলটা চেঞ্জ করতে হবে। টাইটেল চেঞ্জ করার জন্য কি করব, এই যে টাইটেলটা কপি করব, দেন আমাদের এই টুলসে চলে আসবে, টুলসের মধ্যে আমাদের টাইটেলটা পেস্ট করে দিব। এখানে জেনারেটে ক্লিক করলে আমাদের রেজাল্ট এখানে দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই যে টাইটেলগুলো দিয়ে দিয়েছে, এখানে আমি চাইলে আবার ই করলে নতুন করে জেনারেট করে দিবে। এই দেখেন এখানে হচ্ছে আপনার 5টা টাইটেল আর অনেকগুলো ম্যাটার ডেসক্রিপশন লিখে দিয়েছে। তো আমি এখান থেকে এটা ইউজ করলাম, এই টাইটেলটা কপি করলাম, কপি করে কি করব, আমার হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিব। আর এই যেটা ডবল কোটেশনের আগে যেটা, এটা হলো ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা কপি করে এখানে এডিটে পারমালিঙ্ক এডিট করে এটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন হচ্ছে এই টাইটেলটা কপি করে নিলাম, দেন আমরা এখান থেকে অবশ্যই এখানে বেস ভ্যালু দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমাদের এসসি স্কোরটা কিন্তু মোটামুটি এখন 25-এ চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে টাইটেলটা দিয়ে দিবেন, আর মেরা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে হবে। এখানে লাইভ দেখাবে, ঠিক আছে। তো মেরা ডেসক্রিপশনটা আমাদের এই যে এটা, এখান থেকে যে কোনো একটা নেবেন, ঠিক আছে, 5টার মধ্যে যে কোনো একটা নেবেন, কপি করে নিলাম। এটার থেকে বেশি ভালো একটা টুলস আছে, সেটা আপাতত আপডেট চলতেছে তো এটা দেখাতে পারতেছি না। এই দেখেন লাইভ দেখাচ্ছে। তো এখন হলো আমাদের কি করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করতে হবে, এতটুকু হলো ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডটা কপি করে আমাদের কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে ফোকাস কিওয়ার্ডে। তো আমাদের এসিও করা শেষ। এখন আমাদের এসি স্কোর কত হলো, 74 হয়ে গেছে, ঠিক আছে। তো এটার থেকে বেশি ভালো হচ্ছে যে এই টুলসটা, এই যে এটা হচ্ছে আপডেট চলতেছে, তো এটার মানে একদম অ্যাকুরেট যেটা সেটাই সাজেস্ট করে, যার কারণে একদম এসি স্কোরটা ভালো র্যাঙ্ক আসে আর কি। এই যে এই টুলসটা একই কাজ, শুধু টাইটেলটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। দিয়ে দিলে পরে আপনার সেমভাবে ফোকাস কিওয়ার্ড, টাইটেল এবং ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন দিয়ে দিবে। এখানে টাইটেল দিবে আর এখানে মেটা ডেসক্রিপশন দিবে, তো কপি করে নিয়ে নেবেন, তাই হবে। এটা আর কি একটু আপডেট করতেছে মনে হয়, যার কারণে কাজ করতেছে না হয়তো। তো এটা ফ্রি, একদম ফ্রিতে ইউজ করা যায়। আরও একটা টুলস আছে আমাদের এই যে অ্যাপ পাইলটের, যেটা হলো আপনারা যেটা ইউজ করতে পারবেন, একই কাজ। এটা আছে, আর ওটা যদি ক্যারিট শেয়ার, এটা দিয়েও করা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার যে এই একটা আছে দেখাই আপনার, এই যে এটাও ভালো, এটা দিয়েও করতে পারেন। এগুলা লিঙ্ক আমি দিয়ে দেবো না, ঠিক আছে। এই দেখেন মেরা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন জেনারেট, এখানে টাইটেল দিবেন। এই দেখেন এটাও কিন্তু অনেক ভালো ট্যাগ জেনারেট করে। সবগুলো একই কাজ, কিন্তু কতকটা বেশি ভালো হয় আর কি। জেনারেটে ক্লিক করবেন, এ দিয়ে দিয়েছে, দেখছেন। এগুলো দেখালো কেন বুঝলাম না। এই দেখেন এখানে দিয়ে দিয়েছে, এটা মেটা ডেসক্রিপশন কপি, এটা টাইটেল। তো এটা এই যে এতটুকু হলো ফোকাস কিওয়ার্ড, ডবল কোটেশনের আগে যেটা থাকবে সেটা হলো ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। আর এতটুকু হলো মেটা ডেসক্রিপশন। এই ফোকাস কিওয়ার্ডটা যদি সঠিক হইতে দিতে পারেন পারমালিঙ্কে এবং ফোকাস কিওয়ার্ডের জায়গায়, তাহলে এই শেষ করতে মধ্যে আমবি বেড়ে গেছে। এখানে যদি আমি এটা দিয়ে দিই এখন, এটা এডিট করে যেটা আগে দিছিলাম, তো দেখতে পারি এটা দিয়ে এখন কিরকম রেজাল্ট আসে। টাইটেলটা মিলাইতে হবে, টাইটেলটা এটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা ইউজ করলাম। যখন যেটা ইউজ করবেন
সবটাই ভালো। এটা এটা এই টাইটেলটা বেশি দেখাচ্ছে। আচ্ছা, আগেরটাই ঠিক আছে। এটা রিলোড দিয়ে এটা আমরা ভাই পার্মালিঙ্কে কি চেঞ্জ করলেন ওটা একটু দেখান তো আবার। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমি আপডেট দেই নাই? ভাই রে ভাই, এটা আপডেট দেই নাই, দেখছেন? আই রে হ্যাঁ, পুরাটা আবার বসাইতে হবে, আমি তো খেয়ালই করি নাই। দেখছেন? এটা কোনো কথা হলো? সেম কাজটা আবার করি। রেকর্ডিং অলরেডি হয়েছে, কিন্তু এটা আমি এখন কথা না বলে করি, ঠিক আছে? যেহেতু পোস্টটা শেষ করতে হবে, এটা আমি রিলোড দিয়ে দিছি, আর এটা এই প্রবলেমটা হয়ে গেছে। অনেক সুন্দর, ৭৫ হয়ে গেছে আমাদের, এরকম দেখাবে গুগলে এখন, ঠিক আছে? এটা এখন যেটা করতে হবে, পজ কনস্ট আবার লিখতে হবে, এই তো ঝামেলা। এগুলা লাগাই দিবেন, ঠিক আছে? ৫টা পন্স লাগাই দিলাম, ৩টা অসুবিধা লাগাই দিব এখন। এই ফাঁকা রাখা যাবে না ভাই, ফাঁকা পেস্ট করলে ওই যে এখানে ফাঁকা দেখা যাবে ওইসব লাইট দিতে। আচ্ছা, এখন হলো এটার সেট ওভারঅল স্কোর 90 দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার 2টা পজ কনস ডুপ্লিকেট করে নিতে হবে। সুবিধাটা বাড়াই দিলাম, আর অসুবিধাটা হচ্ছে একটু কমাই দিলাম, ঠিক আছে? তো মোটামুটি এসিও টিসিও করা সবই ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে? এবার পুরো কন্টেন্টটা ই করে নিতে হবে। এখন এটা পাবলিশ করে আপডেট করে দিব। তো এইভাবে এসিও করতে হবে। এখানে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে পরে যে সুন্দর করে একটা টাইটেল, ডেসক্রিপশন সহকারে সুন্দর করে লিখে দিতে, ঠিক আছে? এই যে পজ কনস এইভাবে শো করবে, ঠিক আছে? যখন আপনার একটা কাস্টমার দেখবে যে এরকম ভাবে সুন্দর করে দিয়ে দেওয়া আছে ইনফরমেশন গুলা, তখন সে অনেক খুশি হবে, ঠিক আছে? এবং প্রোডাক্টের যা যা লাগবে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। এখন হচ্ছে আমাদের একদম সুন্দরভাবে কমপ্লিট করা হলো এটা কিন্তু, ঠিক আছে? একদম এটা কপিরাইট আসার কোনো অপশনই নাই। একদম এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা হয়েছে, এসিও ফ্রেন্ডলি সুন্দরভাবে। এসিও ৭৫ না কত করছে, এসিও ৭৫ মতো করা হয়েছে। তো এটা গুগলে এখন অ্যাড করে দিছে, এখন এটা গুগলে অটোমেটিক ট্রাফিক অলরেডি আসা শুরু করবে এটা এই পেজে, ঠিক আছে? এবং এটার ভিডিও বানাবো, সেই ভিডিওটা আবার আমাদের ভিডিও নিতে লিঙ্ক অ্যাড করে দিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, এই লিঙ্কটা কপি করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এখান থেকে আপনার অবশ্যই অ্যাডমিনে যাইতে হবে। অ্যাডমিন থেকে এই যে পিতি লিঙ্ক নামে একটা অপশন আছে, পিতি লিঙ্ক, অ্যাড নিউ পিতি লিঙ্কে ক্লিক করবেন। এখন এখানে আপনার একটা টার্গেট ইউআরএল দিয়ে দিবেন লিঙ্কটা, আর এখানে আপনার নামটা লিখে দিতে হবে। তো আমি এক্সপার্ট টিম থেকে নাম নিয়ে আসি। তো তার আগে আমরা শিট থেকে শিটটা ওপেন করে নেই। ধরেন যে আমি আসাদ ভাইয়ের নামটাই দিলাম,
আসাদ ভাইয়ের নামে আমি একটা ট্যাগিং লিঙ্ক তৈরি করব, এখানে দিলাম। আর হচ্ছে যে হাসান ভাই দিলাম, হাসান ভাই যেহেতু এডিটর, তো আসাদ ভাই আর্টিকেল রাইটার প্লাস সে এডিটর, হাসান ভাই এডিটর। তো এখন দুজনের নামে একটা লিঙ্ক তৈরি করলাম, আপডেট করলাম। এখন একটা শর্ট লিঙ্ক তৈরি হবে, ট্যাগিং লিঙ্ক। ঠিক আছে, এই যে লিঙ্কটা রিসেন্ট এই লিঙ্কটা তৈরি করলাম, এটা এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পর আমাদের শিটটা ওপেন করে দিতে হবে। টপ বেবি টিপসের ইসেতে ঢুকবো, যে লিঙ্কটা কপি করলাম দেখেন এই লিঙ্কটা কোথায় অ্যাড করবে, আসাদ, আসাদ নামে আমার এখানে যে আছে শিট আছে, আসাদের শিটে ঢুকতে হবে ফার্স্টে। এই যে আসাদ, এই যে আসাদ অলরেডি লিঙ্কগুলো সুন্দরভাবে অ্যাডও করেছে। ঠিক আছে, এইভাবে লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। তারপর একটা টিক মার্ক, মানে এটা কি লেখা আছে এখানে, প্রোডাক্টের পস কনস আর্টিকেল রাইটিং প্লাস এসইও কমপ্লিট, যার কারণে এটা কি করতে হবে, এখানে কমপ্লিট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর এখন কি করতে হবে, এই লিঙ্কটা সেম লিঙ্কটা এখন আমাদের যে এডিটর হাসান ভাই শিটে অ্যাড করে দিতে হবে। হাসান ভাই হয়ে গেল, হাসান ভাই এই যে তার শিটে আমি অ্যাড করে দিলাম। সেই এই লিঙ্কটা কি করবে, এটা সে যা যা মানে যেটা যেটা এডিট করবে সেটা সেটা সে কমপ্লিট করবে, এবং এই লিঙ্কের মাধ্যমে যতগুলা প্রোডাক্ট সেল হবে হাসান ভাই এবং আসাদ ভাইয়ের নামে ওটা কাউন্ট হবে। কিভাবে হবে দেখাচ্ছে, এই যে এখানে ওই লিঙ্কটা যদি আমি রিলোড নিয়ে এখানে যদি একটু ক্লিক করি, তাহলে রিডাইরেক্ট হয়ে লং লিঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু রিডাইরেক্ট হয়ে দেখেন বড় একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। এখন এই যে আমি এই পেজে ঢুকলাম না, এই পেজটা কাউন্ট হয়েছে এখানে দেখেন ড্যাশবোর্ডে, এই পিটি লিঙ্ক এখানে 0 আছে, রিলোড দিলে পরে 1 হয়ে যাবে। আর আসাদ ভাই আপনি এডিটরদের শিটে অ্যাড করে দিতে হয় ভাই, শুধু নিজের শিটে অ্যাড করে রাখি তো লাভ নাই ভাই, বুঝেন নাই, ওগুলো আস্তে আস্তে তারা ভিডিও বানাবে। এখানে যদি আমি ওপেন করি তাহলে কি হবে, এই দেখেন, এই যে দেখছেন একটা ক্লিক কাউন্ট হয়েছে। তো এইভাবে যতগুলা ক্লিক হবে দেখা যাবে, আর ওই লিঙ্কগুলা ইনস্ট্যান্ট শিটে অ্যাড করবেন, এবং ইনস্ট্যান্ট যে পোস্টটা পোস্ট হবে ইনস্ট্যান্ট এসইও টেসইও করে এভাবে লেখা যায় প্রত্যেকটা পোস্ট। আশা করি আমাদের গুগল এসইওর মাধ্যমে আমাদের হিউজ পরিমাণ সেল হবে। ঠিক আছে, তো আমাদের অলরেডি অন্য ব্যাচ কিন্তু ভালো করতেছে, অন্য এই টিম, ব্যাচ বলতে সরি, অন্য টিম খুবই ভালো করতে, ভালো সেল আনতেছে। এই যে এই সাইটটা দেখেন আমাদের অফিসে কাজ করে, এই যে টপ ফিটনেস বডি। ঠিক আছে, এটা হলো আপনার ফিটনেস ইকুইপমেন্ট, ফিটনেস আইটেম নিয়ে কাজ করা হয়, এটাতে টিম মেম্বার দেখেন। এই সাইটটা 2.5 মাস হয়েছে, এটার এখন ভিজিটার হলো 1.3K ভিজিটার ইউএসএ, এরা কাজ করে সবাই। ঠিক আছে, ভাই এটাতে এতজন মিলে কাজ করে? আরে ভাই এরা সাইট চালায় অনেকগুলা, এরা আমাদের অফিসে কাজ করে না, আসে 8টার দিকে আসে, আপনার যায় হচ্ছে 5টার দিকে, দেখা যায় যে সাইট এরকম সাইট চালা অনেকগুলা চলে, 4-5টা সাইট চলে, মানে টিম ভাগ করে দেওয়া আছে আর কি। চাকরি করে আর কি। সেল এই সাইট থেকে, এই সাইটটা নতুন করা হয়েছে 2.5 মাস হয়েছে, হ্যাঁ এরকম সাইট আরো আছে আমাদের। তো এটা থেকে এখন ডেলি ডেলি ইনকাম হচ্ছে প্রতিদিন $1,000 উপরে আর্নিং হচ্ছে এটা থেকে, নতুন সাইট থেকে। ভাই এতগুলো কুলাই কেমনে একসাথে? ভাই কাজ এই তো 1 ঘন্টা করে, 1 ঘন্টা খুচা দিয়ে কাজ করে না ভাই, একভাবে কাজ করলে পরে টাইম লাগে না ভাই। কি দিয়ে কি বলেন আপনি, এনে সবাই একসাথে অ্যাপোর্ট দিয়ে কাজ করে সাইডে, সাইডে আপনারা নিজেরাই 4-5টা সাইড চালাতে পারবেন না, এটা ব্যাপারই না, কাজ করতে কি টাইম লাগে নাকি, হাত চলতে হবে, উড়াধুরা কাজ করতে হবে, সেরকম বোঝেন নাই। এক্সপার্ট আপ হইতে হবে, আমরা তো কেবল শুরু আরে ভাই করি। সাই এরকম সাইডে, এরকম একটা সাইড 2-3 জন মিলে চালানো যায়। আপনি কি মনে করছেন যে এই সবাইকে ওই একটা সাইডের পিছনে, কারণ সাইড অনেকগুলো আছে, ওই মনে করেন যে ভাগ ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, সবকিছু মনে করেন সবাই একসাথে কাজ করে, 2-3 ঘন্টা একসাথে কাজ করে, কাজ করে আবার অন্যটায় কাজ করে, এরকম ভাবে মিশে কষে কাজ করে। সাইডে একটা সাইডে এরকম ক্যাটাগরি বেস সাইড তৈরি
করতে হবে এবং আপনারা যদি ভালো মতো কাজ করেন সাইড আরো চালু করুন, সমস্যা নেই, আপনারাই করেন, সমস্যা নেই, কিন্তু কাজ করা লাগবে রে ভাই, সেল আনা লাগবে এই সাইড ইনশাআল্লাহ থেকে। এই ভাই। ভাই পর্যন্ত এখন একটা প্রোডাক্ট বুঝতে সেল ভাই হলো নাই। হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ বলেন। ভাই এখন ফ্রি আছে কে, তাহলে ওর থেকে লিঙ্ক গুলো আছে। ইমাম ভাই তো মানে একটা পরীক্ষা, আমি কিছুদিন মানে একটা সামনে পারবে না তো। আচ্ছা আজকে সমস্যা নাই এখন। আচ্ছা ফ্রি আছে ঠিক তাহলে আছে। ওর থেকে এগুলো add করে দিব। হয় যে এইভাবে আর্টিকেল গুলা লিখতে পারবেন না, যেভাবে দেখালাম ভিডিওতে, ভিডিওতে পজ করে করে এইভাবে সবগুলা লিখতে থাকেন, ঠিক আছে? এইভাবে কাজ করেন, এইভাবে প্রত্যেকটা পেজ এসিও করেন, আশা করি ভালো হবে, ঠিক আছে? ভালো পরিমাণ চলে আসবে। আর আর ভাই আমি কাজটা একটু বলে দেন, ও তো নতুন আসছে। কার কার ওকে রিয়াদ আমার মামার তো ভাই, নতুন আসছে, ওর একটু বলে দেন। ও আচ্ছা দুইটাই আর্টিকেল, পারবে, পিডিএফ আর্টিকেল কাজ থেকে। যদি পিসি থাকে তাহলে আর্টিকেল রাইটিং, সেই এডিটিং এর কাজটা করুক। পিসি আছে ওর। তাহলে প্রথমত আর্টিকেল রাইটিংটাই করুক, আমাদের তো এডিটর খুবই শর্ট, তাহলে এডিটিং এ কাজ করুক, সমস্যা নাই, এডিটিংটা করুক। ভাই আমি ওই যে একজন গ্যাট দিছি, ওনারও পিসি আছে। উনি কি করবে, এসিও করবে নাকি ভিডিও এডিটিং না না, করবে? এসিও সবার দরকার নাই ভাই, এখানে এডিটিং এ এসিও যেহেতু ফোন দিয়ে করা যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা আমরা এডিটিং এ সবাই যাইতে, এডিটিং একটু সবাই সমান থাকতে হবে ভাই, কারণ একদিকে সবাই সময় দিলে বা এডিটিং এ যদি না করা হয় তাহলে তো কাজ হবে না, সাইট গ্রো করবে না। তাহলে ভাই ভাই এডিটিং এসিও তো ভাই আগে তাহলে যেটা ইউটিউবের কাজ এসইও, করে। তারপরে এগুলা ইউটিউবের এসইও করবে কে? ইউটিউব এসিও যে আপলোড করবে সেই করবে, এটা তো ওরকম ভাই আমি বলি ইউটিউব এসিওটা ওই ভিডিও আইকিউ দিয়ে যেগুলো এসিওর কিওয়ার্ড দেখা, এটা সার্চ, ওগুলো ভাই কিছুই না, ঠিক আছে? মেন হচ্ছে ভিডিওর কন্টেন্ট, ভিডিওর টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, হ্যাঁ। আর ওইগুলা ইউটিউব কিন্তু রিকমেন্ড করে, এগুলা রিকমেন্ড করে না যে আপনার গাদা গাদা কিওয়ার্ড দিবেন, গাদা গাদা অটো সার্চ দিন তো আপনার ভিডিও ভাইরাল হবে, জীবনেও না রে ভাই। আপনার ইউটিউবে কিছু কিছু ট্যাগ ইউজ করলে, বা যেমন কিছু ইউটিউবে বানান ভুল করে কিন্তু মানে কিছু কিছু টপিক ওইগুলা কিওয়ার্ড ইউজ করলে পরে, এবং কিছু ভাইরাল কিছু ট্যাগ দিলে পরে এনাফ। আর হচ্ছে আপনার বেশি কাজ করে আপনার ভিডিওর হচ্ছে মানে ভিডিওর কোয়ালিটি, ভিডিওটা কিরকম, ভিডিওটা দেখতে একটা ইউজার কত সময় ধরে দেখতেছে, সেটার পর ই করে অ্যানালাইজ করে ইউটিউব কি করে, প্রত্যেকটা লোকের কাছে ভিডিওটা দিয়ে দেয়, অটো দিয়ে দেয়। যখনই দেখবেন যে একটা ভিডিওতে আপনার মানে কোনো একজন ব্যক্তি ওই ভিডিওটা দেখতেছে না, স্কিপ করতেছে এবং টাইনি চলে যাচ্ছে, তখন ওই ভিডিওটা ইউটিউব বুঝে যায়, ইউটিউবে অ্যালগোরিদম বুঝে যায় যে এটা না, এটা সবার কাছে যাবে না। কিন্তু ভাই ভিডিও করলে কি স্কোরটা দেখা যায়, তারপরে ওই যে কিওয়ার্ডের কোনটা কে কত সার্চ করছে বুঝছি ওগুলা রে ভাই, সবই কোয়ালিটিটা বুঝছি। বোঝা যায়। আপনি বিটি আইকিউ ভালো, কিন্তু আমি বলতেছি না যে বিটাই, কিন্তু বিটি আইকিউ দিয়ে খালি এসিও করলে তো হবে না, ওগুলা মেন হচ্ছে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, সরি টাইটেল ডেসক্রিপশন, কিছু হ্যাশট্যাগ, আর যেগুলা বিডি আইকিউ তে কিংবা অথবা ওই যে ইউটিউব অটো সার্চে যে ট্যাগ গুলো আছে ওইগুলো হলো মেন ভাই। আর বিডি আইকিউ ওটা তো একটা সফটওয়্যার, বুঝলেন না, ওটা তো যে কেউ ডেভেলপ করছে, ওটা জি ভাই। স্কোর কিছু কিছু স্কোর ওরা ফেক দেখায়, ঠিক ফেক স্কোর দেখায়, ওরা তো টুলসটা ডেভেলপ করছে, তাদের প্যাকেজ গুলো সেল করতেছে, এটা তো একটা মানে এগুলো করা যায় রে ভাই, আমি এগুলো নিয়ে কাজ করে জানি না, তো কিন্তু ওগুলো মূলত এডিট এডিট করাই। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 ফেক রিপোর্ট দেখায়। এখন হচ্ছে মেন মেন যে কাজ করে যেগুলো কি অটো সার্চ ট্যাগ, মানে ইউটিউবে যেগুলো অটো সার্চ ট্যাগ ইউজ, মানে আমি লিখলাম ফিটনেস ওয়ার্কআউট, এখন ফিটনেস ওয়ার্কআউটের আন্ডারে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি অটো সার্চ ট্যাগ বের হয়, ওইগুলো যদি ভিডিওর মধ্যে দিবেন দেখবেন ভিডিও অটোমেটিক ভাইরাল, অটোমেটিক মানে সবার কাছে যাচ্ছে, ওইগুলো হলো দিতে হয়। আর বিভিন্ন টুলস এর মাধ্যমে যেগুলো নয় ওইগুলো কোনো কাজেরই না, ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝছি। যে তো যে ওই জায়গায় যা যা চাবে ভিডিওর নিচে সব ফুলফিল করে দিয়ে ভিডিও হ্যাঁ, আপলোড দিয়ে ফুলফিল দেবে। করে দিয়ে অটো সার্চ ট্যাগ বেশি ইউজ করবেন, আর দু একটা বিডি আইকিউ দিলে দিলে দিলে, না দিলে নাই, বিডি আইকিউ ইউজ করার কোনো দরকার নাই। ঠিক আছে ওগুলা ভাই। দিয়ে ভাই কোনো রেজাল্টই আসে না, ক্লায়েন্টে যারা ক্লায়েন্টের কাজ টাজ করা হয় তো কোনো রেজাল্ট পাওয়া যায় না ওগুলাতে। ওই আপনি অটো সার্চ ট্যাগ দিবেন দেখবেন যে ভালো রেজাল্ট পাচ্ছেন, এই যে। আর প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল ভিডিও এবং লং ভিডিও শর্ট ভিডিও ভালো মতো বানানো যায় ভাই, আর গুগল এসিওটা যদি ভালো মতো যদি করেন সবাই, ইনস্ট্যান্ট কাজ হবে। ভাই গুগল এসইওতে যা দেখলাম মজা বেশি কাজটা করে। মজা বেশি না? জি ভাই, আমার দিলে তো আমার সুবিধাই তো। আরে ভাই মজা কই, সবাই সব কাজে প্যারা আছে এখন, সবাই যদি ভাই একটু মজা খোঁজে তাহলে তো কাজ হবে না, কাজ তীর্থ ভাই, হ্যাঁ ভাই। ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা ভাই, বাবু ভাই?
ইমাম ভাই। এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আর আমাদের এডিটরে কি কোনো কাজ চেঞ্জ হয়েছে? না না, এটার আগে যেরকম আসলো ওরকমই, খালি মানে রাইটারদের একটু মানে রাইটারদের এখানে ভাই দেখেন কি করা হয়েছে। সিঙ্গেল প্রোডাক্ট, ডিল কুপন প্রোডাক্ট, ব্লগ, তিনটা অপশন অ্যাড করা হয়েছে এবং এদের অ্যাড্রেস শো করতেছে। আগে তো আমাদের ফার্স্ট আগে ছিল শুধু ব্লগিং সাইট, এখন তো ব্লগিং রাখি নাই, মানে পুরো সাইটটা লুকই চেঞ্জ করছে। এই যে প্রোডাক্ট, হ্যাঁ ভাই অ্যামাজন দেখছি, প্রোডাক্ট, চেঞ্জ হয়েছে অনেক। জি ভাই, অনেক আপডেট হয়েছে। এখানে আরো এআই অ্যাড, ভিতরে আরো এআই অ্যাড করছি, ওই যে অটোমেশন অ্যাড করা হয়েছে, অটো প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন নিয়ে চলে আসবে। কিন্তু এইগুলা আমরা এআই এর পর ডিপেন্ড থাকা যাবে না, মানে এআই তো কাজ করে দিবে, এআই 90% কাজ করে দিবে, ওইগুলো আবার মডিফাই করে নিজেদের কাস্টমাইজ করে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের র্যাঙ্ক করবে ভালো। যদি এই পুরা পোস্টটা যদি এআই পরে ছেড়ে দিতাম তাহলে কি হতো, র্যাঙ্ক করতো না এই সাইটটা, এই পেজটা আর কি। এটা যখন আমরা এসইও করলাম, ইউনিক একটা টাইটেল দিলাম, ইউনিক ভাবে ডেসক্রিপশনটা মডিফাই করলাম এবং পজ কনসিস করে বাড়াই দিলাম, এই জন্য কি হলো, আমাদের এটা কিন্তু একদম ফুল একটা হয়ে গেল, মানে অথেন্টিক একটা জিনিস হয়ে গেল, যার কারণে এটা গুগলে এসইও করা হয়েছে। এখন এটা র্যাঙ্ক করবে, ইনস্ট্যান্ট চলে আসবে সবার সামনে। মানে আমাদের এই কাজগুলা কি করে দিচ্ছে, যে এইগুলা ইমেজগুলা অটো অ্যাড করে দিচ্ছে, প্রাইসগুলো অটো অ্যাড করে দিচ্ছে, অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ক্লিক করলে, বাই না ক্লিক করলে ডিরেক্ট আমাদের নিয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং না? তো এগুলা সবই এআই করে দিচ্ছে, এগুলা ম্যানুয়ালি করা লাগতেছে না। এই যে ট্যাগ, ক্যাটাগরি সব। তো ঠিক আছে ভাই, কথা হবে। আর হচ্ছে যে ইমাম ভাই, হচ্ছে আপনাদের যে ডেভেলপমেন্টের ক্লাস না কি বলে করতে চাইছিলেন আপনারা, আপনারা কি এটা করবেন আসলেই? হ্যাঁ ভাই করবো, কবে থেকে করবেন ভাই? আচ্ছা, আপনারা একটা ব্যাচ করেন, দেখা যাবে। মানে আমি ভাই ডেভেলপমেন্টের ডেডিকেটেড পার্সন ছাড়া শেখানো যায় না। দেখা যায় যে যারা এটার পিছনে একটু সময় দেয়, কারণ বর্তমানে এআই টুলস ডেভেলপ করতে পারলে পরে আপনি সেই মার্কেট, এটা ঠিক আছে। এআই টুলস তো দেন ব্যাপক চাহিদা। আমি অনেকগুলা এআই ডেভেলপ করতেছি অলরেডি, আরো একটা কাজ করতেছি। এআই এর এখন ভালো চাহিদা তো মার্কেটে। সমস্যা নেই, ওই যে হাসান হোসেন ভাই ওরাও শিখবে বুঝছেন, তো আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ করে আপনাকে হচ্ছে জানাবো না এটা নিয়ে। হ্যাঁ, গ্রুপ করে জানায়েন, শিখাবো না, সমস্যা না। আমার ওই যে ক্লাস দেখছে তা হাসান ভাই, আমার ক্লাস দেখছে, আমার বোঝানো স্টাইল দেখছে। হ্যাঁ হচ্ছে বন্ধু, আপনার সেদিন সেদিন রাতে তো বললো, কথা বলে বললো এগুলো। ওই অনেকেই ছিল, ওই যে আফ্রিয়া ছিল, অনেকেই ছিল, জ্যানিত ছিল। তো ওরা শিখতো, তো আমি ওই যে মানে ওরা গ্রুপে মানে ক্লাসে অ্যাক্টিভ না, যার কারণে বাদ দিয়ে দিলাম, যে এরা এদের কি কও ভাই, অ্যাক্টিভ না থাকলে শিখাইতে মন চাই বলেন। বুঝছি ভাই। আচ্ছা ভাই, আমাদের এই যে সাইটটা একটু দাঁড় করানো হোক, তারপর হচ্ছে ওদিকে যাই, কারণ এটাতে একটু টাইম দিতে হবে তো আমাদের। হ্যাঁ, এটা টাইম না দিলে কি হবে ভাই বলেন, এখন দ্রুত একটা ইনকাম করলে আপনাদের ভালো না? এখন আপনাদের যদি না আসান তাহলে কেমনে কি বুঝলাম না। এখন মনে করলাম যে সাইডে আরো দুইটা তিনটা আপনাদের বুঝাই দিব, আপনারা সবাই মিলে কাজ করেন, কিন্তু সবাই তো এভাবে এফোর্ট দিয়ে সময় দিচ্ছে না, কাজ করতেছে না, এই জন্য তো আগাচ্ছে না কোনো কিছু। ভাই ভাই এইখানে এডিট এই যে এই আপডেট করার পরে এখানে আমাদের এই যে এই প্রোডাক্ট গুলার জন্য মানে ভালো পরিমাণে ইনভেস্ট গেছে ভাই, বুঝছেন। এই সাইডের যে এপিআই এর মাধ্যমে এই চ্যাট জিপিটির এপিআই আর ডিপসিকের এপিআই ব্যবহার করে এই অ্যামাজন, আমি দেখাই আপনারা যে ভিতর থেকে আমি একটু দেখাই কি করছি। এই দেখেন কোথায় কি করছি, আপনাদের দেখাই একটু, হ্যাঁ লাইভ দেখাই কি এপিআই ইউজ করছি দেখাই। এই যে অটোমেটিক যেটা নাম আছে না, এই যে সেটিং, এখানে দেখেন চ্যাট জিপিটির এপিআই ইউজ করা আছে। চ্যাট জিপিটি তার ফ্রিতে এপিআই দেয় না, এটা টাকা কিনতে হয়। লাইফ টাইম এপিআই কিনে নিছি, ভালো একটা ইনভেস্ট গেছে। কিন্তু এই সাইডে যে অবস্থায় যে এপিআই ইউজ করা দেখছেন চ্যাট জিপিটির, এই যে এই যে প্রোডাক্টগুলো লিখতেছে না, অটোমেটিক অ্যাড করে দেয়, এটা কি চ্যাট জিপিটি করে, মানে এই সফটওয়্যারটা মেনটেন করতেছে চ্যাট জিপিটি রোবট। কিন্তু ওটার কমান্ড দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ওইভাবে কাজগুলো অটো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, বুঝছেন। এখানে এই দেখেন, এখানে আপনার এই যে যদি আমি বেবি গিয়ারে যাই, আমি একটা ক্যাম্পিং আমি আপনার দেখাই। এখানে টাইম দিয়ে দেওয়া আছে কি দিন একটা করে পোস্ট যাবে না। এই দেখেন এখানে দিন একটা করে প্রোডাক্ট অটো ডুববে। যদি আমি মিনিট দিই এই জায়গা, তাহলে 1 মিনিট পর পর ডুববে, এটা দিন দিয়ে দেওয়া আছে। তো এখন হচ্ছে কি, আমি যদি 60 দিন দিয়ে দেওয়া আছে এটা। আচ্ছা, এখানে যদি আমি
রান ক্যাম্পিং এ ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের অটোমেটিকলি প্রোডাক্টে অ্যাড ম্যাড হয়ে সব আসবে। একটু দেখেন, অটো সব হবে। এবং টাইম নির্ধারণ করে দিলে অটো টাইম অনুসারে ক্যাটাগরি বেস প্রোডাক্টগুলো অটো ঢুকতে থাকবে। কিন্তু আপনার কাজ যেরকম কাজের স্পিড সেরকম ভাবে টাইম সেট করতে হবে। যদি আপনার দিনে একটা করে পারেন তাহলে দিনে একটা করে টাইম দিতে হবে। টাইমে আপনার উপর ডিপেন্ড করবে। এই দেখেন অটো লেখা হয়ে গেল, দেখছেন? এখন যদি এটা ওপেন করি, এই প্রোডাক্টের দেখেন টাইটেল প্রাইস সব অটো অ্যাড হয়ে গেছে। ছবি দেখছেন? কয় মিনিট লাগছে ভাই, কয় সেকেন্ড লাগছে বলেন? হ্যালো ইমাম ভাই, দেখছেন? হ্যাঁ ভাই দেখতেছি। আপনি কি অটোমেটিকটা দেখছেন কিভাবে অটো প্রোডাক্টের এই এতগুলা ছবি অ্যাড হয়ে গেল? হ্যাঁ ভাই দেখছি। মজার না? হ্যাঁ, ভাই আমাদের শুনছি ভাই, লক্ষ কি? আপনি যে ইনভেস্টমেন্ট করছেন এআই এর জন্য, এটা শুনছি। আচ্ছা। আর হচ্ছে এটার এখন এই সাইটটা ভাই সবাই কাজ করেন ভাই। এখন সাইডে এটা ইনকাম শুরু আপনাদের জন্য ভালো হয় ভাই, একটু দ্রুত করেন। ভালো। আর ভাই আমার ফোন দিচ্ছে তো সবাই, আমার ওই যে ক্লায়েন্টের একটু কথা আছে তো। তা আমি আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত কালকে কথা বলবো, যা যা প্রবলেম। আর রেকর্ডিং ভিডিওটা দিয়ে দেবো না ভাই, আমি আপাতত লিভ দিচ্ছি। হ্যাঁ, সবাই ঘুমান, কথা হবে। আর আমি আজকে কথা বলতে পারলাম না, অনেক কথা বলার আছে, কালকে বলবো না। তো আজকে ক্লাসটা শেষ করে দিলাম এই পর্যন্ত। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিংটা আমি দিয়ে দেবো না। হ্যাঁ।